মাদানি। সিলেটে জমি নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল যুবকের। গণঅভ্যুত্থান, শিল্পকলায় আওয়াজ উঠা গাইবেন র্যাপার হান্নান। নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরলেন মার্টিনেজ, বাদ পাওলো দিবালা। 7 বিভাগে বৃষ্টির আভাস, ফুটতে পারে কুয়াশা। ফুলফুরে কৃষি পুনর্বাসন প্রচারণা। ট্রাম্পের জয়ে 95% নিশ্চিত নিউ ইয়র্ক টাইমস। বিজয় পূর্ব ভাষণে প্রতিশ্রুতি, স্বর্ণযুগের প্রতিশ্রুতি ট্রাম্পের। বিজয় থেকে সামান্য দূরে ডোনাল্ড ট্রাম্প। ভোটের ফলাফলে হতাশ, রাতে বক্তব্য দেবেন না কমলা। দোদুল্যমান রাজ্য জর্জিয়ায়ও ট্রাম্পের জয়ধ্বনি। সিনেটে সংখ্যাগরিষ্ঠ নিশ্চিত করল ট্রাম্পের রিপাবলিকান। ইলেকটোরাল ভোট, ট্রাম্প 230, কমলা 210। রাস্তায় দোকানপাট বসতে দেওয়া হবে না, স্বরাষ্ট্র উপদেষ্টা। 4 মামলায় খালাস পেলেন রফিকুল ইসলাম মাদানি। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ। নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরলেন মার্টিনেজ, বাদ দিবালা। মার্কিন নির্বাচনের ফলাফলে বাংলাদেশের জন্য দুশ্চিন্তা নেই, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের আহ্বান জামায়াতের আমির। শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের দরজা ভেঙে পড়ল। 20,000-এর টিকিট যেভাবে বিক্রি হয় 2 লাখ টাকায়। সালমান, আনিসুল, ব্যারিস্টার সুমন সহ নতুন মামলায় গ্রেপ্তার 5 জন। বৃষ্টির সঙ্গে ঢাকার বাতাসে উন্নতি নেই শীর্ষদশে। কাশিমপুরে বাসা থেকে 2 যুবকের গলা কাটা, মরদেহ উদ্ধার। ঢাকা শহরকে বসবাসযোগ্য করতে হবে, ইশরাক। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন, বিশ্বজুড়ে শেয়ার বাজারের উত্থান। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দলের প্রতীকী হাতি ও গাধার ইতিহাস। কুমিল্লা বীজবাড়িতে মাদক কারবারিদের হামলা, গুলি। লেবানন থেকে দেশে ফিরলেন আরও 183 প্রবাসী। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের শুরুতে কমলা হ্যারিসের চেয়ে অনেক এগিয়ে ছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ট্রাম্পের কাছাকাছি চলে কমলা। যদিও এই মুহূর্তে ট্রাম্পই যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হতে যাচ্ছেন বলে আভাস পাওয়া যাচ্ছে, কারণ সিনেট ইতিমধ্যে ট্রাম্পের দখলে চলে গেছে। প্রতিনিধি সভাতেও এগিয়ে রিপাবলিকানরা। পাশাপাশি 7টি সুইং স্টেটের মধ্যে 2টিতে জয়ী হয়ে ট্রাম্পের শক্তিশালী অবস্থান নিশ্চিত হয়েছে। সংবাদ মাধ্যমটি চূড়ান্ত পূর্বাভাস, ভোট গণনা শেষ, ট্রাম্প পাবেন 302টি ইলেকটোরাল ভোট, কমলা হবেন 232টি। তবে কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার সর্বশেষ বাংলাদেশ সময় দুপুর 1:11 পর্যন্ত আপডেট বলছে, এখন পর্যন্ত ট্রাম্প পেয়েছেন 270 ইলেকটোরাল কলেজ ভোট, 214 ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস। যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট হতে প্রার্থীকে ইলেকটোরাল ভোটে ন্যূনতম 270 ভোট পেতে হবে। সেই ভোটে আর মাত্র 22টি বাকি ট্রাম্পের। অবশ্য ফক্স নিউজের দাবি, ট্রাম্প পেয়েছেন 267 ও কমলা 226টি ভোট। বিবিসির খবর, 7 সুইং স্টেটের মধ্যে নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়ায় 16টি করে মোট 32টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কলেজ ভোট নিশ্চিত করেছে ট্রাম্প। পাশাপাশি মিশিগান, পেনসিলভেনিয়া ও উইসকনসিনেও শক্তিশালী অবস্থানে আছেন তিনি। এদিকে সমর্থকদের উদ্দেশ্যে আজ রাতে পূর্ব নির্ধারিত ভাষণ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কমলা হ্যারিস। কমলার হয়ে ডেমোক্রেটিক প্রচার শিবিরে একজন সিনিয়র সদস্য এই সিদ্ধান্ত জানান। এদিকে নিজেকে যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা আমাদের দেশকে উপশম দিতে যাচ্ছি। ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে নির্বাচনী পর্যবেক্ষণ অনুষ্ঠানে তার ভাষণে তিনি সীমান্ত সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দেন এবং বলেন, এই বিজয় আমেরিকার জনগণের এক বিশাল অর্জন। ট্রাম্প বলেন, আমেরিকা আমাদের এমন একটি অভূতপূর্ব এবং শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে যা আমাদের অগ্রগতির পথকে সুগম করবে। তিনি লক্ষ্য করেন, এই নির্বাচনে তাদের জন্য বিশেষ দিন হয়ে থাকবে এবং একদিন সমর্থকরা এই দিনকে তাদের জীবন অন্যতম গুরুত্বপূর্ণ দিন হিসেবে দেখবেন।
ট্রাম্প আরও বলেন, রিপাবলিকানরা ডেমোক্রেটের কাছ থেকে সিনেট পুনরুদ্ধার করেছে, যা দলের জন্য একটি বিশাল অর্জন। ডোনাল্ড ট্রাম্প তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে ধন্যবাদ জানান। তিনি ফার্স্ট লেডি হিসেবে উল্লেখ করেন। মেলানিয়ার বইয়ের প্রশংসা করে তিনি বলেন, তার নম্বর ওয়ান বেস্ট সেলার বই রয়েছে। তিনি মানুষকে সাহায্য করার কঠোর পরিশ্রম করেছেন। মঞ্চে দাঁড়ানোর তার সন্তানদের প্রতি কৃতজ্ঞতা জানান ট্রাম্প। যদিও ট্রাম্প এখনও প্রয়োজনীয় 270টি ইলেকট্রাল ভোট পূর্ণ করতে পারেননি, 4টি বাকি আছে, তারপরও সমাপ্তির সামনে এই বিজয়কে রাজনৈতিক জয় হিসেবে ঘোষণা করেন। তার সাথে মঞ্চে ছিলেন সহসভাপতি জেডি ভ্যান্স, স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং প্রচারণা দলের সদস্যরা। ভাষণ শেষে সমর্থকরা ইউএসএ বলে স্লোগান দেন। ট্রাম্প তার প্রচারণা স্লোগান মেক আমেরিকা গ্রেট এগেইন উল্লেখ করে বলেন, এটি একটি মহান বিজয় যা আমাদের দেশের জন্য স্বর্ণযুগ হিসেবে নিয়ে আসবে। 17 বিবিসি। ভোটের ফলাফলে হতাশ, বক্তব্য দেবেন না কমলা। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, রাস্তায় দোকান বসতে দেওয়া হবে না জানিয়েছেন। তিনি বলেন, ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে, আরও উন্নত করতে নানা পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার বেলা 11:15টার দিকে ঢাকা মেট্রোপলিটন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ সভা শেষে প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা একথা জানান। রাস্তায় দোকান বসতে দেওয়া হবে না জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, তবে ফুটপাতে দোকানপাট স্থাপনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। যত প্রভাবশালী হোক, চাঁদাবাজি নিয়ন্ত্রণে হুঁশিয়ারি দিয়ে উপদেষ্টা বলেন, চাঁদাবাজি আগের তুলনায় বেড়ে গেছে, তবে কোনোভাবেই চাঁদাবাজি করতে দেওয়া হবে না। মোহাম্মদপুর এলাকা সম্প্রতি যেভাবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ হয়েছে, সেই মডেলে ঢাকার বিভিন্ন স্থানে এমন পরিস্থিতি থেকে উন্নতি করা হবে। মার্কিন নির্বাচনী ফলাফল বাংলাদেশের জন্য দুশ্চিন্তা নেই, ডক্টর দেবপ্রিয় পট্টাচার্য। বাংলাদেশের অর্থনীতির অবস্থা নিয়ে শ্বেতপত্র তৈরির দায়িত্বপ্রাপ্ত কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, মার্কিন নির্বাচনের ফলাফল বাংলাদেশের জন্য খুব বেশি দুশ্চিন্তা নেই। যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক শুধু একটি দলের ওপর নির্ভর করে না, এখানে বাণিজ্যিক কৌশলগত ও ভূ-রাজনৈতিক সহ বহুবিধ কারণ রয়েছে। বুধবার 6 নম্বর সকালে আমেরিকান সেন্টারাইজড ইউএস ইলেকশন পার্টি অনুষ্ঠানে সাংবাদিক তিনি বলেন, শুধু প্রেসিডেন্ট হয়ে গেলেই একদিনে এটা বদল হয়ে যায় না। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের যেই ক্ষমতা আসুক, বাংলাদেশের প্রভাব পড়বে না, খুব বেশি দুশ্চিন্তা নেই। দেবপ্রিয় বলেন, বাংলাদেশের মানুষ বিভিন্ন কারণে যে বহুদিন ভোট দিতে পারেনি, তাই অন্য দেশের ভোটের অভিজ্ঞতা থেকে নিজেদের জন্য আমরা বিভিন্ন সিদ্ধান্ত নিতে চাই। অনেকের বিষয়ে আমাদের শিক্ষণীয় আছে। অনুষ্ঠানে বাংলাদেশ নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, যুক্তরাষ্ট্রের রাজনীতিতেও গত কয়েক বছরে বিভাজন তৈরি হয়েছে, যা কাম্য নয়। সব প্রক্রিয়া সম্পূর্ণ করেও ফ্লাইটের অভাবে নির্ধারিত সময়ে হাজারো কর্মী মালয়েশিয়া যেতে পারেনি। তবে একই সময়ে বিমান বাংলাদেশ কুয়ালালামপুর উড়োজাহাজে আসন ফাঁকা ছিল। ট্রাভেল এজেন্সি সিন্ডিকেটকে বেশি দামে টিকিট বিক্রির সুযোগ করে দিতে বিমানের কর্মকর্তারা সে সময় কারসাজি করেছিলেন। এছাড়া তৎকালীন বিমানমন্ত্রী এবং বিমানের ব্যবস্থাপনার বিরুদ্ধে দেওয়া হয় 91টি টিকিট। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিমান তদন্ত প্রতিবেদনে এই তথ্য টিকিট সংকট তৈরির জন্য 4 কর্মকর্তা দায়ী করে বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করেছে কমিটি। টিকিটের তীব্র সংকটের সময় 8টি বিশেষ ফ্লাইটে 5টিতে 57 আসন ফাঁকা যায় বলে প্রমাণ পেয়েছে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফাতেমা রহিম ভিনার নেতৃত্বাধীন 3 সদস্যের তদন্ত কমিটি। গত 7 আগস্ট প্রতিবেদন দেন তারা। বিমানের ব্যবস্থাপনা সচিবের নেতৃত্বে 3 সদস্য আরেকটি প্রতিবেদন দিয়েছেন। তাতে উঠেছে একটি টিকিট বিক্রির ব্যবস্থাপনা কারসাজি বিষয়টি। গত মার্চে মালয়েশিয়া সরকার জানায়, দেশটিতে 31 মের পর বিদেশি কর্মীদের প্রবেশ করতে দেওয়া হবে না। প্রায় 70 দিন সময় পেয়ে ও অমেধিক সরকার ভিসা পাওয়া হাজারো কর্মীর নির্ধারিত সময়ে মালয়েশিয়া যাওয়া নিশ্চিত করতে পারেনি। গত 30 এবং 31 মে টিকিট না পাওয়া হাজারো কর্মী ঢাকা হজরত শাহজালাল বিমানবন্দরে বের করেছিলেন। তাদের আহাজারি দেশ জুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছিল।
সরকার নির্ধারিত ব্যয় ৭৮,৯৯০ টাকা হলেও কর্মীদের কাছ থেকে তখন ৪.৫ থেকে ৬ লাখ টাকা পর্যন্ত নেয়। কর্মীর পাঠানো কাজ পাওয়া, রিক্রুটিং এজেন্সি, সিন্ডিকেট, ঋণ করে জমি বিক্রি করে দেওয়া, অর্থ ফেরত না পেয়ে কর্মীরা এখনও ঘুরছেন। অনেকে হয়েছেন সর্বশান্ত। ১৫ দিনের মধ্যে টাকা ফেরত দেওয়ার ঘোষণা থাকলেও কর্মীরা মাত্র ২৫% টাকা ফেরত পেয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কর্মকর্তা ডক্টর আসিফ নজরুল। ৫,০০০ সিন্ডিকেট থাকা এমপি, মন্ত্রী এবং নেতাদের রিক্রুটিং এজেন্সি বেশিরভাগ বন্ধ হয়ে গেছে। মালিকেরা রয়েছেন ফারিয়ে। মালয়েশিয়ার ৫,২৬,৬৭৩ চাহিদাপত্রের বিপরীতে গত ১ দিন পর্যন্ত সরকার ৪,৯৩,৫৬২ জনকে ছাড়পত্র দেয়। তাদের মধ্যে ৪,৭৬,৬৭২ জন মালয়েশিয়া যেতে পারেন, ১৬,৭৯০ কর্মী যেতে পারেনি। তবে জনশক্তি ব্যবসায়ীদের সংগঠন বাইরার হিসেবে ৫,৯৭৩ জন শুধু উড়োজাহাজের টিকিটে না পেয়ে যেতে পারেনি, অন্যদের যাওয়া হয়নি নানা কারণে। সম্প্রতি ঢাকা সফরের সময় গরমে আনোয়ার ইব্রাহিম ঘোষণা দেন যেতে না পারা কর্মীদের নেওয়া হবে। খেলার খবর ফুটবল। ২০২৬ বিশ্বকাপ লাতিন আমেরিকার বাছাইয়ে নভেম্বরে উইন্ডোর জন্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন নিয়মিত গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তবে স্কালোনি ঘোষিত ২৮ সদস্যের স্কোয়াড থেকে বাদ পড়েছেন ফরোয়ার্ড পাওলো দিবালা। এছাড়া প্রথমবারের মতো আর্জেন্টিনা জাতীয় দলে রয়েছেন ভ্যালেন্সিয়া মিডফিল্ডার এনজো বারেনেচিয়া। ২৩ বছর বয়সী এই মিডফিল্ডার প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলা থেকে ধারে লা লিগার ক্লাব ভ্যালেন্সিয়ায় খেলছেন। স্প্যানিশ ক্লাবটি হয়ে এখন পর্যন্ত ৭ ম্যাচে ১ গোল করেছেন তিনি। দক্ষিণ আমেরিকার আঞ্চলিক বাছাইয়ে ১৫ নম্বর আসনসিয়নে প্যারাগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এই ৪ দিন পর বুয়েনোস আইরেসে লিওনেল মেসির প্রতিপক্ষ পেরু। অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলা ও বলিভিয়ার বিপক্ষে খেলেছিলেন আর্জেন্টিনা। ম্যাচ দুটিতে এমিলিয়ানো মার্টিনেজ ছিলেন না নিষেধাজ্ঞার কারণে। সেপ্টেম্বরে চিলির বিপক্ষে ম্যাচ অসাধারণ দায়ে তাকে নিষেধাজ্ঞা দিয়েছিলেন। অসদাচরণের দায়ে তাকে নিষেধাজ্ঞা ছিল দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা কনমেবল। মার্টিনেজের সঙ্গে নভেম্বরে উইন্ডোর ২ ম্যাচে দলে ফিরেছেন আলেজান্দ্রো গার্নাচো। হাঁটুর চোটে অক্টোবর মাসের ম্যাচগুলো মিস করেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। ২০ টাকার লাতিন আমেরিকা বিশ্বকাপ বাছাইয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে আসে আর্জেন্টিনা। ১০ মাসে আলবিসেলেস্তাদের তাদের পয়েন্ট ২২, ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে কলম্বিয়া। আর্জেন্টিনার ২৮ সদস্যের স্কোয়াড গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, ওয়াল্টার বেনিতেস, জেরেমিনো রুলি, ডিফেন্ডার গঞ্জালো মন্টিয়েল, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ানো রোমেরো, হেরমান পেসেলা, নেহুয়ান ফেরেজ, নিলন্ডো বালের্দি, নিকোলাস ওতামেন্ডি, লিসান্ড্রো মার্টিনেজ, নিকোলাস তালিয়াফিকো। মিডফিল্ডার লিয়ান্ড্রো পারেদেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, জিওভানি লো সেলসো, নিকোলাস পাস, এজেকুয়েল ফেলাসিওস, রদ্রিগো ডিফল, এনজো বারেসচিয়া। ফরওয়ার্ড নিওনেল মেসি, থিয়াগো আলমাদা, নিকোলাস গঞ্জালেস, আলেকজান্ড্রো গার্নাচো, হুলিয়ান আলভারেজ। ফাকুন্দো বনানোতে, ভ্যালেন্টিন কাস্তেলানোস, লাউতারো মার্টিনেজ। খবর এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখবেন আগামীকাল ঠিক সময়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ সবাইকে।